দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং ছাত্র রাজনীতির মাঠে গত কয়েকদিনে ঘটে যাওয়া কিছু ঘটনা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। ঢাকার রাজপথ থেকে শুরু করে সুদূর পাকিস্তানের ক্ষমতা কেন্দ্র পর্যন্ত এই রুদ্ধশ্বাস দৃশ্যপট এক নতুন মনস্তাত্ত্বিক আলোড়ন তৈরি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নেটওয়ার্ক ও আধিপত্য বিস্তারের এক দূরদর্শী মিশনে নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইন্দোনেশিয়ায় সফল সফর শেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক যখন পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন, তখন সেখানে এক অবিশ্বাস্য আবহের সৃষ্টি হয়। এক সময়ের অবিচ্ছেদ্য আদর্শিক সংগঠন ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান ছাত্র শিবিরের এই দুই শীর্ষ নেতাকে আক্ষরিক অর্থেই এক রাজকীয় সংবর্ধনা দেয়। লাহোরের প্রধান সড়কগুলোতে লাল গালিচা, মোটরসাইকেলের বিশাল প্রোটোকল আর হাজারো তরুণের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিমানবন্দর থেকে শুরু করে পুরো রাস্তায় তাদের ওপর আকাশ থেকে বৃষ্টির মতো ছিটানো হয় তাজা গোলাপের পাপড়ি। ঢাকার মাটিতে যাদের একসময় কোণঠাসা করার সব রকম ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সুদূর পাকিস্তানের মাটিতে তাদের এই নজিরবিহীন রাজকীয় অভ্যর্থনা বিশ্বব্যাপী প্যান ইসলামিক ভ্রাতৃত্বের এক অনন্য প্রমাণ। ঠিক একই সময়ে সুদূর যুক্তরাজ্যের লন্ডনেও রচিত হয়েছে আরেক ইতিহাস। ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের বিশ্ববিখ্যাত বিতর্কের মঞ্চে এক চোখ ধাঁধানো এন্ট্রি ঘটে ছাত্র শিবিরের আরেক শীর্ষ আইকন এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের। জুলাই বিপ্লবের অন্যতম এই মাস্টারমাইন্ড যেভাবে অক্সফোর্ডের টেবিলে বসে ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর নতুন বাংলাদেশের মানচিত্র বিশ্বমঞ্চে তুলে ধরলেন, তা কোটি কোটি তরুণের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ছাত্র শিবিরের এই চোখ ধাঁধানো সাফল্যের ঠিক বিপরীতে দেশের অন্য ছাত্র সংগঠনগুলোর অবস্থা এক চরম কৌতুকপূর্ণ দৃশ্যের জন্ম দিয়েছে। ক্ষমতার সুবাতাস পেয়েও ছাত্রদলের অনেক দাপুটে নেতার দিন কাটছে নিছক দলীয় প্রটোকল আর শীর্ষ নেতাদের গাড়ির পেছনে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে। আন্তর্জাতিক কোনো ফোরামে নিজেদের তুলে ধরার যোগ্যতা দেখাতে না পেরে তাদের মধ্যে জন্ম নিচ্ছে চরম রাজনৈতিক ঈর্ষা। সাদিক কায়েমের অক্সফোর্ড ইউনিয়নের এন্ট্রি দেখে ছাত্রদলের একাংশ এখন সস্তা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে অক্সফোর্ডের প্রোগ্রামটি নাকি ভুয়া। অন্যদিকে শিবিরের পাকিস্তান সফরকেও তারা রাজাকারদের দোস্তি বদলে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজকের ইসলামী ছাত্র শিবির মূলত পাকিস্তান ইসলামী জমিয়তে তালাবার সেই সুশৃঙ্খল আদর্শিক পথ ধরেই গড়ে উঠেছে। ১৯৪৭ সালে সাইয়েদ আবুল আলা মওদুদি এবং তৎকালীন জামায়াতের দূরদর্শী নেতৃবৃন্দের হাতে এর যাত্রা শুরু। এই কাফেলার ভেতরে কোনো আঞ্চলিক বৈষম্য ছিল না। মেধা ও তাকওয়ার মূল্যায়নে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সমগ্র পাকিস্তানের কেন্দ্রীয় সভাপতি বা নাজিমে আলা নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তান রাষ্ট্রটি তার জন্মের পর অযোগ্য শাসক ও সামরিক স্বৈরাচারীদের খপ্পরে পড়ে পূর্ব পাকিস্তানের ওপর চরম বৈষম্য চালিয়েছিল ঠিকই, কিন্তু সেই ঐতিহাসিক পাপের দায়ভার সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক। নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ভূরাজনীতির সমস্ত হিসাব নিকাশ এখন পাল্টে যাচ্ছে। শিবিরের নেতারা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তাদের পারস্পরিক আন্তর্জাতিক সম্পর্কের প্রধান ভিত্তি হল মুসলমানিত্ব ও দ্বীনি ভ্রাতৃত্ব। বিশ্বমঞ্চে অক্সফোর্ড থেকে লাহোর পর্যন্ত ছাত্র শিবির যেভাবে নিজেদের কূটনৈতিক ও আন্তর্জাতিক দাপট দেখাতে শুরু করেছে, তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণকে যে আমূল বদলে দেবে তা অনেকটাই নিশ্চিত। এই রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ছাত্র শিবিরের উত্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত এমন তথ্যবহুল বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।